27 জুন তারিখে মধ্যেই আমাদের দাবি মানা না হলেই আমরা সারা বাংলাদেশের যা গ্রাহক আছেন সকলকে ঢাকায় নিয়ে এসে আমরা মহাসমাবেশ করব এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ গ্রহণযোগ্য বোর্ড গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা রক্ষায় অনতিবিলম্বে দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। আমরা দেখেছি যে আলোচনার নামে এবং প্রতিশ্রুতি দিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে। যদি অবিলম্বে এই দাবি পূরণ করা না হয়, এই সপ্তাহের মধ্যে যদি এই দাবি পূরণ করা না হয়, তাহলে আগামী 27 জুন তারিখে মধ্যেই আমাদের দাবি মানা না হলেই আমরা সারা বাংলাদেশের যা গ্রাহক আছেন সকলকে ঢাকায় নিয়ে এসে আমরা মহাসমাবেশ করব এবং সেই মহাসমাবেশের মাধ্যমে আমাদের দাবিগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। এই সপ্তাহের মধ্যেই আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংক পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন করবেন। যদি এই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন করতে বাংলাদেশ ব্যাংক ব্যর্থ হয়, তাহলেই আগামী 28 জুন রবিবার আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আগামী 28 জুন রবিবার সকাল 11টায় বিক্ষোভ মিছিল মিছিল অনুষ্ঠিত হবে। ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে প্রেস ক্লাব পর্যন্ত আমরা এই বিক্ষোভ মিছিল করব এবং এরপরও দাবি আদায় না হলে আমরা সারা বাংলাদেশের গ্রাহকদের নিয়ে মহাসমাবেশের মাধ্যমে আমাদের দাবি আদায়ের কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। সম্মানিত গ্রাহকবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমাদের 7 দফা দাবি যৌক্তিক। আমরা আশা করছি আমাদের এই যৌক্তিক দাবিগুলো সরকার অবিলম্বে পূরণ করবেন, বাংলাদেশ ব্যাংক কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ ইসলামী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক। এই ব্যাংকটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এই দেশের অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয় তার দায় দায়িত্ব বর্তমান সরকারের উপরে বর্তাবে। সেই কারণেই আমরা আশা করছি যে অবিলম্বে আমাদের সকল দাবি পূরণ করা হবে। আমাদের যে আন্দোলন, নিয়মতান্ত্রিক কর্মসূচি, এটি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, এটি বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে নয়, এটি হলো সাধারণ গ্রাহকদের পক্ষ থেকে আমানত সুরক্ষার জন্য। আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকল গ্রাহকদের নিয়ে ঐক্যবদ্ধ থাকব। আমাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি চলমান থাকবে। আগামী দিনে সকল কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিক বন্ধুসহ গ্রাহকবৃন্দ অংশগ্রহণ করবেন। সাংবাদিক ভাইয়েরা যে বিশেষ ভূমিকা পালন করে আমাদের বক্তব্যগুলো জাতির সামনে উপস্থাপন করছেন, আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।